2016 সালের এসএসসি প্যানেল বাতিল। সুপ্রিম কোর্টের রায়, একমাত্র চাকরি রইল নলহাটি সোমা দাসের। রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য এক ভয়াবহ দিন। 2016 সালের এসএসসি প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। 25,752 জনের চাকরি খারিজ হয়ে গেল এক ঝটকায়। কলকাতা হাইকোর্টের পূর্বের রায় বহাল রেখে এই সিদ্ধান্ত জানালো দেশের সর্বোচ্চ আদালত। মানবিকতার নজির, একমাত্র সোমা দাসের চাকরি বহাল। তবে এই বিশাল চাকরিচ্যুতির মাঝেও একমাত্র ব্যতিক্রম নলহাটি সোমা দাস। বীরভূম জেলার নলহাটির মধুরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন তিনি। ক্যান্সারে আক্রান্ত এই বিশেষভাবে সক্ষম শিক্ষিকা মেধা তালিকায় নাম থাকার পরেও চাকরি পাননি প্রথমে। পরে আদালতের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট মানবিকতার কথা বিবেচনা করে তার চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছেন। বেতন ফেরত দিতেই হবে। যাদের চাকরি বাতিল হয়েছে তাদের জন্য আরও বড় ধাক্কা। 2016 সাল থেকে পাওয়া সমস্ত বেতন 12% সুদ সহ ফেরত দিতে হবে বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের এই নির্দেশও অটল থাকলো। এই রায়টা অত্যন্ত হতাশাজনক। এই রায় আমাদের কখনোই কাম্য ছিল না। আমরা চেয়েছিলাম যে দুর্নীতিগ্রস্ত সাজা পাক, শিক্ষাক্ষেত্র দুর্নীতিমুক্ত হোক এবং এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি হোক। এখানে দেখছি নির্দোষরা শাস্তি পেয়ে যাচ্ছে। যারা এর সঙ্গে যুক্ত, যারা অফিসার ছিল, যারা কমিশন ছিল বা শিক্ষামন্ত্রী, তাদের কিন্তু এখনও সাজা সেরকমভাবে হয়নি। অথচ দেখলাম যে যারা কোনো রকম প্যানেলে দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, অনেকে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে, যারা সঠিকভাবেই চাকরি পেয়েছিল, আজ তারা কিন্তু অত্যন্ত বিপদের মধ্যে পেল। তাদের আজ জীবনের যে কী হবে তার পরিস্থিতি কিন্তু ভেবে তাদের কিন্তু কোনো ঠাঁই হচ্ছে না, যেটা সত্যি আমার কাছেও খুব অত্যন্ত হতাশাজনক। তাদের বলবো লড়াইটা চালিয়ে যেতে, কারণ যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, লড়াই চালাতেই হবে। কারণ যদি সত্যি সঠিক যোগ্যতায় চাকরি পাও, অবশ্যই চাকরি যেন ফিরে পায় এবং ফিরে পাওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়, এটাই আশা করব।